আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে অঙ্কের খুবই মজার একটা ম্যাজিক শিখব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি অনেক ভালো লাগবে আপনার কাছে। তো চলুন শুরু করি। তো একটা পাড়ার ক্রিকেটে ৩ জন ছেলে সিদ্ধান্ত নিল যে তারা ক্রিকেট খেলবে। কিন্তু তাদের কাছে কোনো বল নাই। তো তারা চিন্তা করলো যে ৩ জনই হচ্ছে ৳১০, ৳১০, ৳১০ করে দিয়ে কি ৳৩০ দিয়ে কি একটা বল কিনবে। ঠিক আছে? তো তাহলে ৳৩০ নিয়ে তারা হচ্ছে দোকানে গেল। এখানে ধরলাম হচ্ছে দোকান। তো দোকানে যাওয়ার পরে দোকানদারকে তারা হচ্ছে জিজ্ঞাসা করলো যে বলের দাম কত? বলের দাম কত? তাহলে বলের যে হচ্ছে রিয়েল যে প্রাইসটা আছে সেটা হচ্ছে কি ৳২০। কিন্তু দোকানদার তাদেরকে বলল কি ৳৩০ বলের দাম। তো তারা সেখান থেকে ৳৩০ দিয়ে বল কিনে নিয়ে চলে আসলো। ঠিক আছে? তো দোকানদার বলটা ৳৩০ দিয়ে বিক্রি করার পরে তার কাছে মনে হলো যে ৳10 সে বেশি নিয়েছে। এটা তার অপরাধ মনে হচ্ছে। সেজন্য সে ৳10 নিয়ে তাদের কাছে কি ফিরে দেওয়ার জন্য তাদের পিছু, পিছু গেল। তো সে দোকানদারটা গিয়ে দেখে যে তারা অনেক দূরে চলে গেছে। সেজন্য সে গাড়িতে চড়ে কি তাদের টাকাটা ফেরত দিতে গেল। সে ৳10 নিয়ে কি ফেরত দিতে যাচ্ছে গাড়িতে চড়ে। তো এখানে তাদের দেখা পাওয়ার পর সে গাড়ি ভাড়া দিল কত? ৳৪। তাহলে ১০ থেকে যদি হচ্ছে ৪ বিয়োগ দেই তাহলে এখানে থাকলো কত? ৳৬। এই ৳৬ কি এই ৩ জন বালককে কি সেই দোকানদার ফেরত দিল টাকাটা। তো দেওয়ার পরে এই ৳৬ ৩ জন বালক হচ্ছে কি প্রত্যেকে হচ্ছে ৳২ করে ৳২ করে কি নিয়ে নিছে। ৩ জন কি ৳২ করে নিয়ে নিছে। ঠিক আছে? এই ৳৬ ভাগ করে ৩ জন ৳২ করে নিয়ে নিছে। তো ৩ জন ৳২ করে নেওয়ার পর তারা হচ্ছে ৳৮ করে খরচ করলো। অর্থাৎ ৳১০ করে দেওয়ার পর ৳২ করে সবাই ফেরত নিয়েছে। এরপর তারা ৳৮ করে খরচ করলো। ঠিক আছে? এখানে ৳৮ করে খরচ করলে কত? ৳২৪ হচ্ছে। এখানে খরচ হলো ৳২৪ আর দোকানদার হচ্ছে গাড়ি ভাড়া দিল হচ্ছে ৳৪। তাহলে টাকা হলো কত? ৳২৮। এই যে তারা ৳৩০ মোটে খরচ করছিল, তাহলে আর ৳২ কোথায় গেল? তাহলে কি? আপনাদের কাছে এটা হচ্ছে প্রশ্ন আমার যে খরচ করছিল মোটে হচ্ছে ৳৩০, এখানে করলো ২৪ আর এখানে করলো হচ্ছে কত? ৳৪। তাহলে ৳২৮ হলো আর ৳২ কোথায় গেল? তো আপনারা ভেবে অবশ্যই আমাকে কি কমেন্ট করবেন। আর যদি না পেরে থাকেন তাহলে আমি অ্যান্সারটা এখানে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে সে মূল কথা হচ্ছে ৳৩০ সে খরচ করেনি। ৩ জনের সর্বমোট হচ্ছে কি ৳৮ করে দিয়েছে। মোট দিছে কত? ৳২৪। ঠিক আছে? এই ৳২৪ তারা ৩ জন মোট কি খরচ করছে। যদি আপনি ৳৩০ ধরেন যে মোট খরচ করছি ৳৩০ তাহলে কিন্তু অঙ্কের অ্যান্সারটা কখনোই মিলবে না। আপনার মাথা কিন্তু ঘুরে যাবে। তো মোটে তারা হচ্ছে সব মানে সর্বশেষ যে হিসাবটা সেটা হচ্ছে ৩ জনে খরচ করছে কত? ৳৮ করে দিয়ে ৳২৪। এখন এই ৳২৪ মধ্যে হচ্ছে এই ৳২৪ তারা নিয়ে গেছে মনে করেন। ওই ৳৩০ হিসাবটা হবে না। ৳৩০ হিসাব ধরলে কি অঙ্কটা মিলবে না। তাহলে মোট খরচ করছে ৳২৪। এই ৳২৪ মধ্যে থেকে তারা হচ্ছে ৳২০ কিনছে হচ্ছে বল। আর ৳৪ হচ্ছে তারা কি এই যে দোকানদার যে গাড়ি ভাড়া দিয়ে আসছিল এই ৳৪ কি গাড়ি ভাড়া দিছে। এই হচ্ছে মোট ৳২৪। তাহলে তারা ৳২৪ নিয়ে গেছিল আর খরচ করলো কত? ২০ আর ৪ কত? ২৪। তাহলে হিসাব কি? বরাবর। আশা করি ম্যাজিকটা আপনাদের অনেক ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।